আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি দিনের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আমাদের আজকের জার্নিটা ছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার। চট্টগ্রাম থেকে কিভাবে কক্সবাজার গেলাম এবং কোন হোটেলে গিয়ে উঠলাম, পার নাইট ভাড়া কত ছিল, মোটামুটি সব কিছুই আজকে ডিটেলভাবে দেখানোর চেষ্টা করব। আমরা চট্টগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার গিয়েছিলাম। সেজন্য ভোর 5টায় উঠেছিলাম ঘুম থেকে এবং ঠিক 6টা 10-এ আমরা ঘর থেকে বেরিয়ে যাই। যেহেতু আমাদের 7টার ট্রেন ছিল, রাস্তাঘাটেও গাড়ি ঘোড়া কম ছিল আর চারপাশের পরিবেশটাও অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল। একটু পরে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এটা আমার ছেলেমেয়ের প্রথম ট্রেন জার্নি ছিল, তাই ওরা চারপাশে খুব বেশি এক্সাইটেডভাবে দেখছিল। ট্রেনে যাওয়ার জন্য ওরা নিজেরাই সকাল সকাল উঠে গিয়েছিল ঘুম থেকে। ট্রেন ছাড়ার সময় আমার মেয়ে একটু কান্নাকাটি করেছিল, ও খুব ভয় পাচ্ছিল, কারণ যেহেতু এটা ওর প্রথম ট্রেন জার্নি। আমরা দুটো সিট নিয়েছিলাম। আমাদের দুটো সিটের ভাড়া ছিল 590 টাকা। আর বাচ্চাদের জন্য আমরা এক্সট্রা কোনো সিট নেইনি, কারণ আমাদের প্রয়োজন হয়নি। বাচ্চাদেরকে নিয়ে আমাদের ট্রেন জার্নি করতে কোনো সমস্যাই হয়নি। বাচ্চারাও ট্রেনের জার্নিটা অনেক এনজয় করেছে আর আমরাও অনেক এনজয় করেছি। যদিও চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনটা আরেকটু বেটার দেওয়া দরকার ছিল, তারপরও আমাদের কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবেই যেতে পেরেছিলাম। আর আমার মনে হয় এরকম লং জার্নিতে বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য ট্রেনই সবচেয়ে বেস্ট। তবে আপনি যদি ট্রেনে জার্নি করতে চান তাহলে মিনিমাম 10 থেকে 15 দিন আগে টিকিটটা কেটে রাখলে ভালো, কারণ দেখা যায় যে পরে আর টিকিট পাওয়া যায় না। আর এখন যেহেতু নভেম্বর ডিসেম্বর সিজন, তো এখন তো ট্রেনের টিকিট পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। যেমন আমরা যাওয়ার সময় গিয়েছিলাম ট্রেনে, কিন্তু আসার সময় আমরা ট্রেনের টিকিট পাইনি, এসেছিলাম বাসে করে। তবে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমাদের বাসে করে আসতে। এবার আপনাদের সাথে হোটেলের ব্যাপারটা একটু শেয়ার করি। প্রায় 15-16 দিন ধরে আমরা চেষ্টা করছিলাম হোটেলে রুম বুকিং দেওয়ার জন্য। আমরা চাচ্ছিলাম সি সাইডের যে কোনো একটা হোটেলে থাকার জন্য। যেহেতু আমার বাচ্চারা প্রথমবার কক্সবাজার যাচ্ছিল, তাই আমি চাচ্ছিলাম তারা একটু ভালো মতোই এনজয় করুক। কিন্তু আনফর্চুনেটলি আমরা সি সাইডের কোনো রুমই পাচ্ছিলাম না। সি সাইডের কোনো রুম তো দূরের কথা, সি সাইডের আশেপাশের কোনো হোটেলও আমরা পাইনি। সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম। ট্রেনের বাইরে আমরা যে পরিবেশ দেখছিলাম, এই পরিবেশ দেখার পরে আসলে আর মাথায় অন্য কোনো কিছুই আসছিল না। কত সুন্দর লাগছে দেখেন। এই জায়গায় নাকি হাতির পাল হাঁটাহাঁটি করে। আশেপাশের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যে কখন কক্সবাজার পৌঁছে গেছি বুঝতেও পারি নাই। আমাদের ট্রেন ঠিক 7টা বাজে ছেড়েছিল, আমরা 11টা 15-তে কক্সবাজার পৌঁছে যাই। আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনটা আমি দেখলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক সুন্দর। আমরা যখন কক্সবাজার গিয়ে পৌঁছি তখন অনেক কড়া রোদ ছিল, যার জন্য আমি ভালো মতো ভিডিও করতে পারছিলাম না। তারপরও ছায়ায় গিয়ে যতটুকু পেরেছি করেছি। কক্সবাজার আসার 15-16 দিন আগের থেকেই আমরা হোটেল রুম বুক করার জন্য অনেক চেষ্টা করছিলাম। যদিও কিছু কিছু রুম আমরা পাচ্ছিলাম, কিন্তু রুমগুলা আমাদের জন্য ছোট হয়ে যাচ্ছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই আমাদের একটু বড় রুমই দরকার ছিল। পরে আমরা আমাদের এক আত্মীয়র মাধ্যমে একটা হোটেলে রুম পেয়ে যাই।
এই যে বাস স্ট্যান্ড ফেলে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন দূরে সাগর দেখা যাচ্ছে। এই হলো ডলফিন চত্বর। আমরা ডলফিন চত্বর হয়ে বাম দিক দিয়ে সোজা চলে গেলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমরা উঠেছিলাম ইকরা বিচ হোটেল। এই হোটেল থেকে বিচে যেতে সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট সময় লাগে। আপনি ইচ্ছে করলে হেঁটে হেঁটেও চলে যেতে পারেন অথবা রিক্সা করেও যেতে পারেন। আমরা যে কয়বারই রিক্সা করে বিচে গিয়েছিলাম আমাদের থেকে প্রতিবারই 30 টাকা ভাড়া নিয়েছে, অনেক ক্ষেত্রে 40 টাকাও নেয়। আমি জানি না এত বেশি ভাড়া কেন নিয়েছিল তারা, হয়তো সিজনের টাইমে সেজন্যই ভাড়াটা বেশি। হোটেলের লবি এরিয়াটা অনেক বড় ছিল, বাচ্চারা অনায়াসে বসেছিল, খেলাধুলা করছিল আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদেরকে লবিতে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল, কারণ আমরা যে রুমটিতে ওঠার কথা ছিল সেই রুমটি মাত্রই চেক আউট করা হয়েছে। তাই ওনারা আমাদেরকে বলল যে আধা ঘন্টা ওনাদেরকে একটু সময় দেওয়ার জন্য, যেন তারা রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে দিতে পারে। এই হোটেলে অনেক ধরনের রুম আছে। রুম রেন্টটা আমি দিয়ে দিলাম। এই রেন্টটা আবার সিজন ওয়াইজ ভেরি করে। যদি উইকেন্ডে আসেন তবে রেন্ট থাকে একরকম, যদি রেগুলার ডেতে আসেন তবে রেন্ট থাকবে আরেক রকম, যদি সিজনে আসেন তখন রেন্ট থাকে আরেক রকম, আর যদি অফ সিজনে আসেন তখন রেন্ট থাকবে আরেক রকম। আমরা যেহেতু মঙ্গলবারে গিয়েছিলাম তাই আমাদের রুম রেন্টটা ছিল আরেক রকম। আবার আপনি যদি ফ্রাইডে যান তখন আপনার রুম রেন্টটা হবে আরেক রকম। ওনারা আমাদেরকে উপরে নিয়ে গিয়ে 3-4টা রুম দেখাচ্ছিলেন এবং বলেছিলেন যে রুমটা আমাদের পছন্দ সেই রুমটাতেই আমরা থাকতে পারবো। আর এই রুমগুলো মাত্রই চেক আউট হয়েছে, তাই রুমগুলো একটু এলোমেলো অবস্থায় রয়েছে। আমি একটু আপনাদেরকে রুমগুলো দেখাই। এই রুমটা ছিল ডাবল বেডের, আর রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এটা হচ্ছে টয়লেটটাও মোটামুটি। এই রুমটি হচ্ছে D6। তারপর আমরা অন্য রুমে চলে গেলাম, যেহেতু ওনারা আমাদেরকে ঘুরে ঘুরে সবগুলো রুম দেখাচ্ছিল। এই রুমগুলো থেকে মাত্রই চেক আউট করা হয়েছে, তাই রুমগুলো একটু অগোছালো, ওনারা গুছাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। এই রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমি পরে চিন্তা করলাম যে এই রুমটাতে উঠলে বোধহয় বেশি ভালো হতো। আর এটা হচ্ছে টয়লেট। এরপর আমরা গেলাম রুম D5। এই রুমটিও D6-এর মতোই প্রায়, এখানেও 2টি বেড আছে। এই হোটেলের সবগুলো রুম মোটামুটি একই রকম, শুধু একটু 19-20, যেমন কোনোটাতে সিঙ্গেল বেড, কোনোটাতে ডাবল বেড, এই ধরনের।
এবার চলুন ঘুরে আসি আমাদের রুমটিতে। আমাদের রুম নাম্বার ছিল D9, আর এই হচ্ছে আমাদের রুমের ভিউ। এই রুমেও দুটি বেড ছিল, আর এই বেড দুটি আমার অন্য রুমগুলোর বেডের তুলনায় কিছুটা বড় মনে হয়েছে। আর এটার বাথরুমটাও মোটামুটি চলে। এই বারান্দাটি থেকে পাহাড় দেখা যাচ্ছিল। এবার আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা সি সাইড ভিউ রুমে থাকবো, কিন্তু আমার এইবার ইচ্ছাটা একদম পূরণ হয় নাই, যার জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আর এই হোটেল থেকে আপনি কোনো সি সাইড ভিউ পাবেন না। আর খাওয়া দাওয়া যাবতীয় খরচ মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু আপনার নিজের করতে হবে। ওরা কোনো ধরনের ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার প্রোভাইড করে না। আর মোটামুটি টুকিটাকি সব কিছু রুমের মধ্যে ছিল। একটা টেলিভিশন ছিল, যদিও ওনাদের ওয়াইফাই লাইনটা ঠিক ছিল না। একটা ছোট ফ্রিজ ছিল রুমে। আমরা আসলে টেলিভিশন, ফ্রিজ কোনো কিছুই চালাইনি, কারণ আমাদের এগুলো দরকার হয়নি। আর রুমে একটি এসিও আছে, এসিটাও আমরা তেমন চালাইনি যেহেতু তখন ঠান্ডা পড়ছিল। আমাদের এই রুমটির র্যাক রেট ছিল 5500, যেটা আমরা ইউজুয়াল ডেতে যাওয়ার কারণে নিয়েছিল 2000 টাকা করে পার নাইট। আমরা কক্সবাজারে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম এবং কত খরচ হলো সেটা নিয়ে একটা ডিটেল আইডিয়া দিব আপনাদেরকে আমার নেক্সট ভিডিওতে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।